এটা না চুলে লাগাবি, ওই যে ওখানে দিদিমণিগুলি আছে না, ওগুলো চুলে লাগাই, খুব সুন্দর লাগে দেখতে। তুই এইসব রাখ। এইসব কি করছো বলো তো? তুই রাখ না, আমি এইসব সব তুলে নিয়ে এসেছি। সে কি, যদি ধরা পড়ে যাও? আরে থাক, কেউ দেখবে নাকি? ওখানে এইসব কেউ খবরই রাখে না। তুই রাখ, তুই রাখ রাখ রাখ, সব গুছিয়ে রাখবে, আমি আসছি। হ্যাঁ আসছি। কিরে তুই এখানে? আমাকে থাকতে দেবে? কে? ও তুই তাহলে ফিরে এলি? ইঁদুর তাহলে নিজের গর্তেই ঢুকলো? কত বড় বড় কথা! প্রেম করেছিল, বিয়ে করেছিল, মুখুজ্জি বাড়িতে গিয়ে ঢুকেছিল। এই ফিরে এলি কেন? ফিরে এলি কেন? রাজরানীর মতো তো হাব ভাব দেখাচ্ছিল। নদীতে ডুবতে মরতে পারলি না? এই এই চুপ করেছিস কেন? এই চুপ করেছিস কেন? চুপ করেছিস কেন? চুপ করেছিস কেন? মারো আমাকে, দুবেলা আমাকে শুধু দুটো খেতে দিও আর থাকতে দিও। শোন, তুই বিয়ে করেছিস? হ্যাঁ তুই বিয়ে করেছিস না? সিঁদুর পরেছিস, শাখা পরে পড়েছিস, বিয়ে করেছিস তুই? খুব শখ না তোর বিয়ে করে? বিয়ে করার শখ? হ্যাঁ বিয়ে করার শখ? দাঁড়া, আমি তোকে মজা দেখাচ্ছি। বিয়ে করলে কি হয় এবার দেখ। কি করছো? ভাঙছি ভাঙছি। আরে করোনা এরকম আমার মনে করে জীবিত আছে, আমার ঘর বেঁচে আছে। করোনা করোনা এরকম করোনা করোনা। বিয়ে করেছিস না? সিঁদুর পরেছিস, মোচ সিঁদুরটা মোচ। ওই তো সিঁদুর মোচ, সিঁদুরটা মোচ। অন্তত আমাকে শীতের সিঁদুরটুকু রাখতে দাও না, এই পোড়া স্কুলে থাকতে গেলে তুই সিঁদুর পরতে পারবি না। কেন? কেন? ওই বাবুজি আছে, ওই বাবুজি আমাকে মেরে ফেলবে, আমাদের ঘরে আগুন লাগিয়ে দেবে। কেন? মোচ সিঁদুর। শোন, এটাকে সিঁদুর মুছিয়ে ভালো করে চান করিয়ে দিবি। আমি ফিরে এসে যেন দেখতে না পাই তোর মাথায় কোনো সিঁদুর আছে। বিয়ে করেছি সিঁদুর মারছে নাকি? চল সিঁদুর বিয়ে করে সিঁদুর পরে চল। কি করো না? তুই আজকে বাড়িতে, তোকে আমি গেলাচ্ছি। বাড়িতে বসে বসে থাকবে আর গিলবে? কয়লা কুড়িয়ে আনবি, পয়সা আনবি, তারপর খেতে পাবি, নইলে নয়। আমার হয়েছে যত জ্বালা। তুমি না একদম সাজতে গুজতে পারো না, জানো তো মেজদি ভাই? কেমন ধারার যেন মেয়ে ছেলে তুমি। কত করে বলেছি একটু ফেশিয়াল টেশিয়াল করবে, একটু মেনিকিওর করবে, একটু পেডিকিওর করবে, তা না। মফস্বলের মেয়ে তার আবার সাজ। তবে কি জানিস তো ঝর্ণা, আমাকে যদি কেউ সাজিয়ে দেয় না তো আবার কেমন ধারা কথাবার্তা? হ্যাঁ, মেয়ে ছেলে মানুষ, তোমাকে আবার সাজিয়ে দিতে হবে, তুমি সাজতে পারো না? কোথায় একটু ভালো ভালো পারফিউম মাখবে, সুন্দর সুন্দর পোশাক আশাক পরবে, তা না খালি। জানো তো মেজদি ভাই, একটা না সাপ্তাহিক ম্যাগাজিন বেরিয়েছে, সেখানে দারুণ দারুণ টিপস দেয় কি করে নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে পারবে, মেনটেন করতে পারবে। আরে বাবা, একটু রোগা হও, বুঝেছো? একটু রোগা হও, তা না হলে কিন্তু তোমার বর তোমার দিকে মুঠেও তাকাবে না। আর তোমার এই যেমন তেমনের জন্যই তোমার বর বউবাজারে অন্য মেয়ে ছেলে নিয়ে পড়ে আছে, বলে রাখলাম। সত্যি রে ঝর্ণা, তোর ফিগারটা কি সুন্দর রে। আমি একটু মোটা হয়ে গেছি বল। তা তো হয়েছই, খালি ঘরে বসে বসে খাচ্ছ, দাচ্ছ আর কুটকাচারি করছো। থাম তো, তুই যেন আর কুটকাচারি করিস না। করি, কিন্তু তার পাশাপাশি আমি আমার বরকেও নিজের হাতে রেখেছি, বুঝেছ?
পুরুষ মানুষের জাত খুব সাংঘাতিক, সুযোগ পেলেই অন্য মেয়ে মানুষের দিকে ছুকছুক করে। কি যে লাগাচ্ছে। এই ঝর্ণা, তুইও ফেসিয়াল করবি? আরে বাবা করবো, তার আগে এই প্যাকটা লাগাও না। প্যাকটা দারুণ জানো তো, প্যাকটা যখন শুকিয়ে যাবে তোমার মুখটা দেখবে একদম চকচক করছে। হ্যাঁ গো, তোমার বর দেখবে তোমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সত্যি বলছিস? আরে হ্যাঁ সত্যি বলছি। দেখো হাত পাগুলোর কি ছিঁড়ি হয়েছে, দেখো হাত পাগুলোর একটু যত্ন নিতে পারো না? হাত পায়ের যত্ন না নিলে কিন্তু বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক লাগে, এই বলে রাখলাম। শোনো মেসি ভাই, একটা কাজ করবো, কালকে তোমাকে আমি কলকাতায় নিয়ে যাবো, বুঝেছো? কলকাতায় নিয়ে গিয়ে তোমার জন্য একটা ট্র্যাক প্যান্ট আর একটা টি শার্ট নিয়ে আসবো। আয়নাটা ধরো। ও কি 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 কিনবি বললি? আরে বাবা ট্র্যাক প্যান্ট আর টি শার্ট। ও কি হবে সেটা দিয়ে? কি আবার হবে, ট্র্যাক প্যান্ট টি শার্ট পরে তুমি ট্রেডমিলের উপরে দৌড়বে, তোমাকে একটা ট্রেডমিল পেতে দেবো। দৌড়বো? দৌড়লে কি হবে? রোগা হবে। ও দৌড়লে বুঝি রোগা হয়ে যাবো? আরে বাবা হ্যাঁ গো হ্যাঁ, তুমি একদম স্লিম ট্রিম হয়ে যাবে, বুঝেছো? রোগা হয়ে যাবে, তোমাকে দারুণ লাগবে দেখতে, আর তোমার বর দেখবে হাঁ করে তোমার দিকে তাকিয়ে রয়েছে, বুঝেছো? কি বলছিস রে? দেখো এমনিতে তোমাকে দেখতে খারাপ না, তোমাকে দেখতে ভালোই, খালি একটু মোটা হয়ে গেছো তুমি, এই যা। হ্যাঁ রে, যা বলেছিস, আমি না দিন দিন কেমন যেন একটা মোটা হয়ে যাচ্ছি। আয়নাটা রাখো, এটা ধরো। কি হবে? চোখটা বন্ধ করো, ঘাটটাকে একটু হেলাও। ও ব্যাস, এইভাবেই থাকবে কিন্তু, নড়বে না। না না না, মোটেই না। আহা কি আরাম লাগছে রে। ওরে বাবা, এরা তো ভুতুম সাজছে। ওই কি দেখছিস? আরে ভেতরে না সবাই এরকম ভুতুম সেজে বসে আছে। কে? তোমার বউ আর কাকামণির বউ গো। সত্য? হ্যাঁ। চোখে শশা দিয়ে ভূত সেজে বসে আছে। কি করা যায় বলতো? কি করা যায় তুমি ভাবো, আমি সস্তাতে খেয়ে আছি, ঠিক আছে? হ্যাঁ। এসো। কি হচ্ছে? কি হলো? চোখ থেকে কেউ শশা খায় নাকি? তা কি করবো আমি? এমন কিছু একটা করতে হবে যাতে তোর কাকামণির বউ বাবা বলে পালায়, আর মাথা থেকে সাজার ভূতটাও যেন চলে যায়। কি করা যায় বলতো? একদম বুদ্ধি এসেছে, বলবো? বল। এবার ধর শোন, এগুলো প্রথমে তোর মেজো কাকিমার মুখে লাগিয়ে দিবি, ঠিক আছে? কিন্তু দেখবি যেন কোনো শব্দ না হয়। কিন্তু কেন? কারণ তোর মেজো কাকিমা ভাববে
যে এগুলো আমার বউ লাগিয়েছে। তারপর আমার বউয়ের মুখের উপর লাগাবে, ঠিক আছে? ঠিক আছে। আমার বউ ভাববে এগুলো মেজ বৌদি লাগিয়েছে, ঠিক আছে? তুই দেখবি যেন কোনো শব্দ না হয়, খুব আস্তে আস্তে। হ্যাঁ, শুধু এখানে দুটো জিনিস মিস আছে, জানিস কি? দুটো মাছের পিস আর দুটো মাংসের পিস। এগুলো যদি মুখের উপর সাজিয়ে দেওয়া যায় না, পুরো মুখটা একেবারে কন্টিনেন্টাল ডিশের মতো হয়ে যাবে, ফাটাফাটি, বুঝেছিস? কিন্তু সেটা কি? হ্যাঁ, সেটা জানি না। যা যা যা। আরে চলো না। যাচ্ছি। ঝর্ণা, আরো প্যাক দিচ্ছিস বুঝি? কিসের প্যাকের কথা বলছো বলো তো? না না, দে দে দে, বেশ আরাম লাগছে জানিস, দে। কিন্তু কেমন একটা পেঁয়াজ পেঁয়াজ গন্ধ বেরোচ্ছে না? পেঁয়াজ? হুম। পেঁয়াজ আবার এই প্যাকে কোত্থেকে আসবে? কি যে বলো না, দু টুকরো শশা দিয়েছি চোখের উপর আর একটা ফেস জেল দিয়েছি, এই তো। মিষ্টি ভাই, তুমি কি আমার মুখে কিছু দিচ্ছ নাকি? দূর, আমি আবার কি দেবো? কেমন যেন মনে হচ্ছে আমার মুখে কিছু দিচ্ছে। কি? দাও তো। কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে গো। কোন পেঁয়াজ মতো গন্ধ বেরোচ্ছে। ভাই, তোমার মুখে এসব বেগুন, পেঁয়াজ, আদা, মানে উঠো না। হ্যাঁ, কি কোত্থেকে এলো এইসব? বেগুন, গাজর, কি এগুলো? কে দিল বলো তো এইসব? কে করেছে এগুলো? আমি দিয়েছি, আমি দিয়েছি। আরে ফাটাফাটি লাগছে, মুখে স্যালাড লাগিয়ে না মুখটা পুরো কন্টিনেন্টাল ডিশের মতো হয়ে গেছে। বুড়ি বয়সে প্যাক লাগাবে। তবে রে, তবে রে শয়তান ছেলে, হ্যাঁ আমার মুখে প্যাক আসছে না। দেখো দেখো কি হয়েছে, এ দেখো আমি বলছি, দেখো না ঝর্ণা না কি সুন্দর আমার মুখে ওই প্যাক লাগিয়ে দিয়েছিল, শসা লাগিয়ে দিয়েছিল। আরে আরে শয়তান ছেলেটা সারা মুখ ভর্তি আমাদের পেঁয়াজ, আদা, গাজর এগুলো লাগিয়ে দিয়েছে জানো? কে জানেন দাদা, এই সব কিছুর মধ্যে আমার বড় রয়েছে। বলে কি না আমার মুখটা স্যালাড থেকে কন্টিনেন্টাল ডিশ হয়ে গেছে। তা বলছিলাম যে বুড়ি বয়সে সাজার যোগ হয়েছে। বলে তোমরা দুজনে কি মিস ইন্ডিয়া হবে?
সালোক সংশ্লেষ কাকে বলে? তুই ওঠ। ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম কি? বাহ, খুব ভালো। কারোর কোনো প্রশ্নের উত্তর জানা নেই, কারোর পড়াশোনা কোনো মনই নেই, কিচ্ছু হবে না। বস। আরেকজন ছিল, সে বিয়ে করে বসে আছে, সংসার করছে। আমি এই চ্যাপ্টারটা আবার পড়াচ্ছি, মন দিয়ে শোন। দিদিমণি, কি? সেই ঝাড়ুদার মেয়েটা। সই? ফিরে এলাম আমি। ফিরে এসেছিস তো হাতে ঝাড়ু কেন? ক্লাসরুমে পড়বি চল। তোর না সামনে পরীক্ষা, পরীক্ষা দিবি তো? আমি পড়বো না। কেন? তুই আবার পড়বি, মানুষ হবি, নিজের পায়ে দাঁড়াবি, অনেক নাম করবি। সই, নারী জীবনটা কিন্তু ফেলনা নয়। কিন্তু আমি ফেলনা। বিশ্বাস করো দিদিমণি, সত্যি বলছি, আমি ফেলনা। কাঁদছিস কেন? কি হয়েছে? তোর বর তোকে কষ্ট দিয়েছে? সই, ক্লাসরুমে পড়বি চল। চল ক্লাসরুমে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি পড়বো না, আমি আর কিছুতেই পড়বো না। উজান, তুই নিশ্চিত তো ওকে এখানেই পাবি? ও এখানেই থাকে, এখানেই পাথরের আড়াল থেকে ও আমাকে লুকিয়ে লুকিয়ে দেখত।